হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে হচ্ছে একাদশী। তো গোপালকে তো একাদশীর দিন অন্নভোগ দেওয়া যায় না। তো কী করি ভাবছিলাম, কোনো দিন ওটস দিয়ে একটু মানে সবজি টবজি দিয়ে কিছু করে দিই, বা কোনো দিন সুজি করি, কিছু এরকম করি, বা ফল এক এক দিন এক এক রকম করি। তো আজকে যেটা বানাচ্ছি সেটা কিন্তু গোপাল ভোগের এই একাদশীর দিনে ভীষণ হেলদি আর স্বাস্থ্যকর একটা রেসিপি। তো তোমরাও চলো দেখে নাও। বা এটা এমনিতেও তোমরা টিফিনে হিসাবে বা বা ধরো বিকেলবেলার টিফিন বা ব্রেকফাস্টে মানে একদম জমে খি। এই যে দেখো, এরকম সবজি দিয়েছি সব রকমের, একটু বাটার আর গোটা জিরে, তেজপাতা দিতে পারো, আর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে এই যে সাবুটা আগে ভিজিয়ে রেখেছি। এবার একটু সেখানে বাদামটা শুকনো খোলায় ভেজে এই যে চচাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। সে যে সাবুটা দিয়ে দিয়েছি, আর এবারে দিয়ে দিব বাদামগুলো, আর হচ্ছে কাঁচা লঙ্কা একটা কুচি করে দিয়েছি, আর আদা তো একটু ঘষে দিতেই হবে, না হলে ভাল লাগবে না। আর এটা কিন্তু সরষের তেলে করা যায় না, একাদশীটা তোমরা জানো। তো সেই জন্য ঘি বা বাটারে করবে, তো আমি বাটারে করেছি। একটু লবণ দিলাম, সিন্ধা নমক, এমনি নর্মাল নমক তো চলবে না, তো একটু সিন্ধা নমক দিয়ে এবার একটু কষতে দেবো। বন্ধুরা দেখো কত সুন্দর কালারফুল লাগছে। এটাতে কিন্তু জল ইউজ করবে না, একটু দুধ বা দই দিবে। তো আমি দই দেইনি, দুধ দিলাম। দুধ দিয়ে এই যে একটু আরেকটু সাতলাবো, মানে সাবুটা মানে আরেকটু আগে ভেজানো উচিত ছিল, সেটা আমি ভিজাই নাই। এই যে দেখো সুন্দর হয়ে গেল। এটার মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারো বা কসুরি মেথি, কিন্তু দুটোই শাকের পর্যায়ে পড়ে। একাদশীতে তো শাকটা ইউজ করে না আমি জানি। তো এই যে দেখো ধনেপাতা রেখেছিলাম, কিন্তু আমি দিলাম না, একটুখানি মিষ্টি দিতে হবে। গাইস একদমই হয়ে গেছে। এখন একটু নামানোর সময় আর একটু ঘি দেব। এটা কিন্তু অপশনাল, ঘিটা দেওয়া একদম অপশনাল, দিলে দিতে পারো, না দিলেও কোনো। এই যে দেখো একটু ঘি দিয়ে দিলাম, আমার চামচটা সামনে নিই, ঠাকুরের চামচটা, তো সেই জন্য আমি ব্যাস হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে জানাবে, একটু পাশে থাকলে একটু ভালো লাগবে। তো দেখো একদম সুস্বাদু একটা হেলদি একটা একাদশীর রেসিপি বলো, এমনি ব্রেকফাস্টের রেসিপি বলো, সব কাজেই কিন্তু চলবে। চলো বন্ধুরা, টাটা।